একটি ছোট গ্রামে বসবাস করত রাহাত নামে এক তরুণ। বয়স তার মাত্র 22, কিন্তু জীবনের প্রতি উদাসীনতা যেন তার স্বভাবের সাথে মিশে গেছে। সে একসময় ভালোই পড়াশোনা করত, কিন্তু কয়েক বছর ধরে সে যেন সবকিছুতে আলসেমি আর দেরি করার অভ্যেসে ডুবে গেছে। রাহাতের দিন শুরু হতো দেরিতে। সকালে মসজিদের আজানের শব্দ শোনার বদলে সে তখনও গভীর ঘুমে থাকত। মা বারবার ডেকে বলতেন, ওঠো বাবা, ফজরের নামাজ পড়ে নাও, পড়াশোনায় বসো। রাহাত হাই তুলে বলতো, আরে মা, এখনো অনেক সময় আছে, এখন ঘুমাতে দাও, পরে করব। এই পরে করব কথাটাই যেন তার জীবনের মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছিল। বন্ধুরা চাকরির প্রস্তুতি নিচ্ছে, কেউ ব্যবসা শুরু করছে, আর সে বসে বসে মোবাইল স্ক্রোল করছে, সিনেমা দেখছে, আড্ডা দিচ্ছে। তার বাবা মাঝে মাঝে রাগ করে বলতেন, সময় কারো জন্য অপেক্ষা করে না রাহাত, একদিন দেখবে সবাই এগিয়ে গেছে, তুমি একই জায়গায় পড়ে আছো। কিন্তু রাহাতের কানে কথাগুলো ঢুকতো না। একদিন গ্রামে একটি খবর ছড়িয়ে পড়ল, জেলা শহরে একটি বড় সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা হতে যাচ্ছে, যেখানে গ্রামের ছেলেরা আবেদন করতে পারবে। যোগ্যতা খুব বেশি লাগবে না, শুধু কিছু প্রস্তুতি আর পরিশ্রম দরকার। বন্ধুরা সবাই আবেদন করলো। রাহাতও ভাবল, আমিও আবেদন করব, তবে এখনো তো অনেক সময় আছে, কাল থেকে প্রস্তুতি নেব। কিন্তু সেই কাল আর এলো না। একদিন ফেসবুক, একদিন ক্রিকেট খেলা, একদিন হাটে ঘুরে বেড়ানো, এভাবেই দিনগুলো কেটে গেল। পরীক্ষা হবার 2 দিন আগে সে বই খুলল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র দেখে রাহাতের মাথা ঘুরে গেল। ফলাফল ঘোষণার দিন গ্রামের অনেকে নির্বাচিত হলো, কিন্তু রাহাতের নাম তালিকায় নেই। সেদিন রাতে সে বিছানায় শুয়ে ভাবছিল, হয়তো তার ভাগ্যই খারাপ, কিন্তু ভেতরে ভেতরে সে জানত এটা ভাগ্যের দোষ নয়, তার নিজের অবহেলা আর সময় নষ্ট করার ফল। রাহাতের চাচার এক পুরনো বন্ধু ছিলেন, তিনি শহরে থাকেন, সবাই তাকে মাসুদ চাচা বলে ডাকত। বয়স 60-এর কাছাকাছি, কিন্তু মনটা এখনো তরুণ আর জীবনের অভিজ্ঞতায় ভরপুর। রাহাত শুনেছে মাসুদ চাচা একসময় খুব গরিব ছিলেন, পরে নিজের পরিশ্রম আর সময়ের সঠিক ব্যবহার করে অনেক সফল হয়েছেন। এক বিকেলে রাহাত হঠাৎ সিদ্ধান্ত নিল মাসুদ চাচার কাছে যাবে, হয়তো তিনি তাকে কিছু শিখিয়ে দিতে পারবেন। শহরে গিয়ে রাহাত দেখল চাচা একটি পুরনো আম গাছের নিচে বসে বই পড়ছেন। রাহাত এগিয়ে গিয়ে সালাম দিল, চাচা, আমি রাহাত। চাচা মুচকি হেসে বললেন, জানি তো, এসো, আমার কাছে এসে বসো। রাহাত কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, চাচা, আমার মনে হয় আমি জীবনে কিছুই করতে পারবো না। আমার বন্ধু বান্ধব সবাই এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি। জানি না কেন যেন কাজগুলো আমি সব সময় কালকের জন্য রেখে দিই। মাসুদ চাচা কিছুক্ষণ গভীরভাবে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, বাবা, তোমার সমস্যা দক্ষতার অভাব নয়, সমস্যা হলো তুমি সময়ের মূল্য দিতে বোঝো না। আমি তোমাকে এখন একটা গল্প বলবো, হয়তো এই গল্পে তুমি তোমার উত্তর খুঁজে পাবে। অনেক অনেক দিন আগে আরবের এক মরুভূমি রাজ্যে বাস করতেন এক বুদ্ধিমান রাজা। একদিন রাজা ঘোড়ায় চড়ে মরুভূমি পাড়ি দিচ্ছিলেন, তখন দেখলেন পথের ধারে এক যুবক বসে আছে, মুখে হতাশার ছাপ, পোশাক ছেঁড়া, চোখে অনিশ্চয়তা। রাজা জিজ্ঞেস করলেন, তুমি এখানে একা বসে আছো কেন? যুবক দীর্ঘশ্বাস ফেলে বলল, হুজুর, আমি বহুবার চেষ্টা করেছি জীবনে কিছু করতে, কিন্তু ভাগ্য আমাকে সুযোগ দেয়নি। রাজা মুচকি হেসে বললেন, তুমি কি সত্যিই সুযোগ চাও? যুবক অবাক হয়ে বলল, অবশ্যই চাই। রাজা তার পকেট থেকে একটা ছোট সোনালী চাবি বের করলেন, বললেন, এই চাবি আমার রাজপ্রাসাদের গুপ্তধনের দরজা খুলবে। আজ সূর্যাস্তের আগে তুমি যদি প্রাসাদে গিয়ে চাবি ব্যবহার করতে পারো, তাহলে গুপ্তধনের ভেতরের সোনা, রূপা, হীরা সব তোমার হবে। কিন্তু মনে রেখো, সূর্য একবার অস্ত গেলে দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। যুবকের চোখে আনন্দের ঝিলিক দেখা দিল। সে রাজাকে ধন্যবাদ দিয়ে দৌড়ে বাড়ির দিকে ছুটল। ভাবল, আগে পরিবারকে খবর দিয়ে তারপর একসাথে সবাই প্রাসাদে যাবে। যুবকটি বাড়ি গিয়ে সে তার স্ত্রীকে খবর দিল। স্ত্রী খুশিতে বললেন, তুমি আর দেরি করো না, এখনই চলে যাও। কিন্তু যুবক বলল, না না না, আগে একটু খেয়ে নেই, তারপর যাব, এখনো হাতে অনেক সময় আছে। খাওয়া শেষে যুবকটির হালকা ঘুম আসলো। ভাবল, একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর রাজপ্রাসাদে যাব। কিন্তু সেই একটু হয়ে গেল 2 ঘন্টা।
ঘুম ভাঙার পর রোদের তাপ অসহ্য হয়ে উঠেছিল, তাই পথের একটি খেজুর গাছের নিচে যুবকটি আবার বিশ্রাম নিতে বসে গেল। আবার ঘুম। এই ঘুমে আরো 3 ঘন্টা কেটে গেল। যখন ঘুম ভাঙল তখন সূর্য পশ্চিমে হেলে পড়েছে। সে দৌড়ে প্রাসাদের দিকে গেল, কিন্তু সে পৌঁছাতেই সাথে সাথে প্রাসাদের দরজা বন্ধ হয়ে গেল। রাজা সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি যুবকটিকে বললেন, তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি সময় নষ্ট করেছ। এখন তোমার জীবনে আফসোস ছাড়া আর কিছুই বাকি নেই। মাসুদ চাচা রাহাতের দিকে তাকিয়ে বললেন, দেখো, এই যুবকের কাছে চাবি ছিল, কিন্তু সে সময়ের মূল্য বোঝেনি। তুমিও এখনো সেই যুবকের মতো। তোমার হাতে জীবনের সোনালী চাবি আছে। তোমার যৌবন, শক্তি, সময় সবকিছু এখনো তোমার কাছে আছে, কিন্তু যদি তুমি এটাকে অবহেলা করো, একদিন হয়তো তোমার জীবনেও শুধু আফসোস আর আফসোস থাকবে। রাহাত চুপচাপ বসে থাকলো। তার মনে হচ্ছিল যেন কেউ তার বুকের ভেতর ঢুকে সত্যিটা বের করে দিয়েছে। তার চোখের কোণে পানি জমে উঠল। সে ধীরে ধীরে বলল, চাচা, আমি বদলাতে চাই, এবং আমি এখনই শুরু করব। সেদিন থেকে রাহাতের জীবন বদলে গেল। ভোরে ঘুম থেকে ওঠা, নামাজ পড়া, পড়াশোনার সময় ঠিক করা, সবকিছু সে পরিকল্পনা অনুযায়ী করতে লাগলো। মোবাইলে বিনা প্রয়োজনের সময় নষ্ট করা বন্ধ করল। বন্ধু বান্ধবের সাথে আড্ডায় কম সময় দিত। সে তার নিজের উন্নতির দিকে মন দিল। প্রথম কয়েক সপ্তাহ খুব কষ্ট হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সে অনুভব করল তার ভেতরের শক্তি জেগে উঠছে। প্রতিদিনের কাজ শেষ করার আনন্দ তাকে আরো উৎসাহ দিচ্ছিল। 1 বছর পর একই সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় আবার সুযোগ এলো। এবার রাহাত প্রস্তুতি নিল মন দিয়ে, প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে। পরীক্ষার ফলাফলের দিন গ্রামে খুশির ঢেউ বয়ে গেল। রাহাতের নাম তালিকার একদম উপরে। বন্ধুরা, রাহাতের গল্প প্রমাণ করে সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তা একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না। হয়তো এখন তোমাদের হাতেও জীবনের সোনালী চাবি আছে, সেটাকে অবহেলা করো না। আজই শুরু করো, হোক তা পড়াশোনা, কাজ বা জীবনের কোনো স্বপ্ন পূরণের পথ চলা। বন্ধুরা, এই গল্পটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে এখনই একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও সময়ের মূল্য বুঝতে পারে। আর প্রতিদিন এমন অনুপ্রেরণামূলক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি চাপতে ভুলে যেও না।